दुर्गा और काली पूजा के बाद 30 अक्टूबर को मनाई जाएगी जगतधात्री पूजा। आलिंगन पूजा समिति इस साल 16वें वर्ष में प्रवेश कर रही है। इस बार मंडप की सजावट फ्रांस के डिज्नीलैंड थीम पर होगी। 26 अक्टूबर से मंडप दर्शकों के लिए खुला रहेगा और पूजा 2 नवंबर तक चलेगी। मेले और 7 दिन तक सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया है। समिति ने बताया कि हर साल की तरह इस बार भी पूजा भक्ति, आनंद और समाज सेवा का संगम होगा। पूजा हलो आलिंगनेर এটা 16তম জগদ্ধাত্রী পুজো 16th ইয়ার। আমাদের পুজো শুরু হবে আগামী 26শে অক্টোবর থেকে 2রা নভেম্বর অবধি আমাদের পুজো থাকবে এই আমাদের রেলিং স্ট্রিট বাণী মন্দিরের খেলার মাঠে। আর আমাদের 7 দিন ধরে থাকবে এই পুজো চলাকালীন 7 দিন ধরে আমাদের থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমাদের পিস ম্যারাথন দৌড়, যেটা প্রতিবার চাঁদমণি খেলার মাঠ থেকে হয়ে আমাদের পুজো মণ্ডপ প্রাঙ্গণ অবধি আসে। তারপর থাকবে বসে আঁকো প্রতিযোগিতা। আমাদের প্রতিবারই থাকে বস্ত্র বিতরণ বা কম্বল বিতরণ, যেহেতু আমাদের সামর্থ্য নির্ধারণ দরিদ্র নারায়ণ সেবা থাকে আমাদের প্রতিনিয়ত সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এবার পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে ফ্রান্সের যে ডিজনিল্যান্ড আছে সেটার আদলে আমাদের এবার মণ্ডপ সজ্জা হবে। আর আলোকসজ্জায় রয়েছে বাবাই প্রতিবারই ওই করে আমাদের বাবাই ইলেকট্রিক। আর আমাদের প্রতিমা আসে আমাদের এই যে কুমারটলি আছে কারুকাঞ্চল শিল্পালয়ের থেকে, আমাদের অজিত পাল শিল্পী, ওনারই গড়া মূর্তিতে প্রতিবার আমাদের পুজো হয়ে থাকে। প্রত্যেকবারই তো এক আলাদা নজর শিলিগুড়িবাসীর কেড়ে থাকে আলিঙ্গন, তো এবছর কী ভাবছেন? প্রতিবারই আমাদের যেটা এক্সপেকটেশন থাকে যে এবার এত লোক হতে পারে, দেখা যায় যে সেই রেকর্ড প্রতিবারই আমাদের ছাপিয়ে যাচ্ছে। কারণ আমরা এটা দাবি রাখি যে উত্তরবঙ্গের সর্ববৃহৎ জগদ্ধাত্রী পুজো আলিঙ্গনই করে থাকে। কি বার্তা দিতে চলেছেন আগামী বার্তা দিতে বলতে এটাই আমরা বলবো যে সমগ্র উত্তরবঙ্গবাসীকে যে আপনারা প্রতিবারের ন্যায় আমাদের পুজো দেখতে এবার আসবেন, এবং আমরা চেষ্টা করে রাখবো যাতে প্রতিবারের ন্যায় এবারও মাঠের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। উত্তরবঙ্গবাসীর কাছে এটাই বলবো, আপনারা আমাদের 26 তারিখ থেকে 2 তারিখ অবধি যে পুজো চলবে আপনারা অবশ্যই আমাদের মাঠে পুজো দেখতে। আর এই ডিজনিল্যান্ড নিয়ে হঠাৎ এই চিন্তা ভাবনা? আমরা এক এক সময় এক এক রকম করেছি। আপনারা দেখেছেন যে কখনো আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল করেছি, কখনো লালকেল্লা করেছি, কখনো আমরা উধম প্যালেস করেছি, কখনো কর্ণাটকের আমরা করেছি প্যালেস করেছি, কখনো মায়াপুরের ইস্কন মন্দির করেছি। এর আগেও থিমের ডেকোরেশনও করেছি। তো এবার একটু আমরা অন্যরকম চিন্তা ভাবনা করলাম যে এবার ডিজনিল্যান্ড করবো। প্রতিবারই তো মণ্ডপ সজ্জা বা মন্দির টাইপের হয়ে থাকে, আমরা একটু এবার অন্যরকম করবো দেখি ডিজনিল্যান্ডের জন্যই এবার আমরা চিন্তা ভাবনা করছি।